সামান্য একটা ভুলের কারণে সেদিন আর বাড়ি ফিরে যায়নি। এতটাই ভয় পেয়েছি যে বাড়িতে গেলে হয়তো বা আমাকে মেরেও ফেলতে পারে। এতটাই ভয় পেতাম আম্মাকে। আম্মা খুবই স্ট্রিক্ট ছিলেন সবসময়। ছোটবেলা থেকে একটু সামান্য ভুলের জন্য অনেক মার খেতে হতো। এত মারা মারতেন যে মাঝে মাঝে মনেই হতো না যে আমরা আসলেই ওনার পেটের সন্তান। কারণ সামান্য একটা ভুল সন্তান করতেই পারে, কিন্তু আমার আম্মা কোনোদিনও ক্ষমা করেননি। আমার আম্মা যে কোনো সামান্য ভুলের জন্যই এত বেশি পানিশমেন্ট দিতেন যে ছোটবেলা থেকেই ওনাকে আমরা অনেক বেশি ভয় পেতাম। আমরা ভুল করতে চাইতাম না। তাও খেলার ছলে যদি কোনো বন্ধু বান্ধবীকে আমরা ব্যথা দিয়ে থাকি, সেটার জন্য যদি বন্ধু বান্ধবী দায়ী থাকে, তাও আম্মা আমাদেরকেই মারতেন। টোটাল কথা, আম্মার কাছে কেউ কখনো কোনো বিচার নিয়ে আসলে আম্মা কোনোদিনও সেটা নিয়ে প্রতিবাদ করতো না। আম্মা সবসময় নিজের ছেলে সন্তানদেরকে শাসন করতেন। একটা ভুল আমি ছোটবেলাতেই করেছি, তখন আমার এই ভুলটা করার বয়সও হয়তো হয়নি। একটা ছেলেকে স্কুল জীবনেই পছন্দ করতাম। সে তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। হয়তোবা তার সাথে আমি সেদিন যে ভুলটা করেছি সেই ভুলের মাসুল আমি আজীবন দিব। হয়তোবা সারা জীবন মনে থাকবে আমার এই ক্ষোভ, এই কষ্ট, এই যন্ত্রণা। হয়তোবা কোনো কিছুর বিনিময়ে আমি নিজেকে সান্ত্বনা দিয়ে ভুলাতে পারবো না। আমি তাকে ভালোবাসতাম, হয়তো মুখে মুখেই ভালোবাসতাম, কারণ তখন কোনো একটা ছেলেকে নিয়ে ভালোবেসে সংসার করার স্বপ্নে দেখা এতটা সাহস কিংবা মনের মধ্যে এত কিছু হয়তো বা আসেনি। তাকে ভালো লাগতো, ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। তার সাথে একদিন কথার চলে চলে আমরা অনেক দূর ঘুরতে চলে যাই, সেখান থেকে ফিরতে রাত হয়ে যায়। আমি আম্মাকে এতটাই ভয় পেতাম যে আমি আম্মার সামনে এসে কি জবাব দিব, এই ভয়ে আমি আতঙ্কিত হয়ে যেতাম। আমি বারবারই বাড়িতে ফিরে আসতে নারাজ হলাম। বাড়িতে কোনোভাবে আমি ফিরে আসতে চাইনি। আম্মার সামনে আমি কি জবাব দিব, আম্মাকে আমি কিভাবে বোঝাবো যে আমি কোথায় ছিলাম সারাদিন, আমার ফিরতে কিভাবে রাত্রে হলো। এই ভয়ে আমি সেদিন আর বাড়িতে ফিরতে রাজি হইনি। কিন্তু আমার মাথায় এটা কাজ করেনি যে এই ছেলের সাথে থেকেই বা আমি কি করব। ছোট একটা ছেলে সবেমাত্র কলেজে উঠলো, তার সাথে আমি থেকে কি করব। আর আমিও মাত্র ক্লাস 9 থেকে 10-এ উঠলাম। আমরা কি বা করতে পারি, কি বা করা উচিত আমাদের। আমি শুধু বারবার আমার ভালোবাসার মানুষকে বলেছি আমি আম্মার সামনে যেতে চাই না, আমি ফিরে যেতে চাই না। কিন্তু আমাদের মধ্যে খারাপ কোনো সম্পর্ক তৈরি হয়নি। আমরা শুধুমাত্র ঘুরতেই গিয়েছি। আমাদের সাথে আমাদের অনেক বন্ধু বান্ধবীও ছিল, কিন্তু আম্মাকে না জানিয়ে গিয়েছি। ফিরতে ফিরতে অনেক রাত হয়েছে, সেজন্য আমি আর আম্মার সামনে যেতে চাইনি। আমি বারবারই তাকে বলেছি যে কিছু একটা করো, আমি আম্মার কাছে গিয়ে কি জবাব দেব, কি বলবো, কি জবাব দেওয়া উচিত। আমি তখনই আমাদের বাড়ির একটা মেয়েকে ফোন করলাম যে আমার আম্মা কোথায় বা সবকিছু স্বাভাবিক আছে কিনা। তার কাছে শুনতে পেলাম যে আমাকে নাকি সারা এলাকা, স্কুল কলেজ, সারা মহল্লা খুঁজে বেড়ানো হয়েছে। মোটামুটি সব মানুষ জেনে গেছে আমি কোনো একটা ছেলের হাত ধরে চলে গেছি। এই কথা শোনার পর আমার আম্মার সামনে যাওয়ার আর কোনো ক্ষমতাই রইলো না। আমি জানি আমার আম্মা ঠিক ওই পর্যায়ে আমাকে কি করতে পারে, হয়তো বা মেরেও ফেলতে পারে। কারণ আম্মা এতটাই রাগী ছিলেন, যার কারণে তখন আমার ভালো লাগার মানুষকে বললাম যে আমার এলাকার সবাই জানে যে আমি কোনো একটা ছেলের হাত ধরে চলে গেছি। আসলে বিষয়টা এরকম ছিল না, আর তারও বয়সটা এতটা ছোট ছিল যে সে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাও হয়নি। তার বন্ধু বান্ধব সবকিছুই ম্যানেজ করার চেষ্টা করলো। সবাই বললো যে চল আমরা বাড়ি ফিরে যাই, চল আমরা গিয়ে সবাইকে বোঝাবো, সবাইকে জানাবো। কিন্তু আম্মার প্রতি আমার এতটাই ভয় ছিল, আমি জানতাম আমার আম্মা আমার গলায় পাড়া দিয়ে মেরেই ফেলবে। সেই ভয়ে আমি আর ফিরতে চাইনি। এভাবে আমরা একটা বান্ধবীর বাড়িতে গিয়ে উঠলাম, সবাই মিলে, সব বন্ধু বান্ধব মিলে। কিন্তু যার যার মতো করে যে যে বাড়িতে যেতে চাইছে সবাই চলে গেছে। আমি পরের দিন সকালবেলাও আর ফিরতে চাইনি। আমি বারবারই বললাম যে তোরা আমাকে ঘুরতে নিয়ে গেলি, এখন বদনাম হয়েছে, আমি আর সেখানে ফিরে যেতে চাই না, কি করা উচিত। এরকম ভাবে সবাই জানাজানি হয়ে গেল। আমার ভালো লাগার মানুষটা বললো চল আমরা বিয়ে করে ফেলি। তখন আমাদের বিয়েরও বয়স হয়নি। এমন করতে করতে তার পরিবারও জেনে গেল যে তাদের ছেলে কোনো একটা মেয়েকে নিয়ে চলে গেল। তারা আমাদেরকে সেখানে আসলো, আমার বান্ধবীর বাড়িতে এসে আমাদেরকে নিয়ে গেল তাদের বাড়িতে। নিয়ে তারা বোঝানোর চেষ্টা করলো, আমার পরিবারকেও খবর দিল, ওনাদেরকেও বোঝানোর চেষ্টা করলো। কিন্তু আমার মার একটা কথা, যে মেয়ে আমার মুখে চুনকালি দিয়েছে সেই মেয়েকে আমি আর কোনোভাবেই চাই না। আমার আব্বাও আমার আম্মাকে ভয় পেতেন, কারণ আমাদের ঘরের, আমাদের সংসারের ভালো মন্দ সমস্ত কিছু আমার আম্মাই সেটেল করতেন। আম্মাকে সবাই মোটামুটি ভয় পেত, যার কারণে কেউ আর আম্মার উপরে কথা বলেনি। আমার আম্মা আজও আমার সাথে কথা বলেনি। আমার বিয়ে হলো, আমি তার সাথেই সংসার করছি আজও। সংসারের আজকে 8টা বছর আমি পার করেছি। যখন আমাদের সংসার জীবনের 2 বছর, আম্মাকে শুধু জানালাম যে আমার পেটে বাচ্চা আসছে, সে নানি হবে। এই কথাটা বলার জন্য একটু ফোন করলাম। আমার আম্মা আমার সাথে যে আচরণটা করেছে হয়তোবা সেটা করারই উচিত ছিল। আমার আম্মা বললো তোকে তো আমি চিনিই না, তুই তো অনেক আগেই হারিয়ে গেলি।
এটা বলেই ফোন রেখে দিল। আমি যেন আর কখনোই ফোন না করি সেটাও বলে দিল। আমি ভয়ে আর ফোন করিনি। আব্বার সাথে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আব্বার একটাই কথা, তোর মার উপরে কথা বলার ক্ষমতা কারো নাই। যেভাবে আছিস ভালো থাক, এটাই আমরা চাই। তবে আমাদের কাছে আর ফেরার দরকার নেই। 8 বছর আমি আর ফিরে যাইনি। এই 8 বছরে আমার জীবনে অনেক ঝড় তুফান, অনেক ভাঙ্গন, অনেক কিছু হলো। আমার স্বামীও একটা সময় আমাকে আসামি করে দিল, কারণ আমার স্বামীরও বয়সটা অনেক কম ছিল। হয়তোবা তার পরিবার আমাদের দুজনকে শক্ত হাতে ধরেছে বিদায় আমরা আজও টিকে আছি। যদি তারও আমার মা বাবার মতো আমাকে তাড়িয়ে দিত, তাহলে হয়তোবা সেদিন আমিও নিজেকে শেষ করে ফেলতে হতো। আমার করার কিছুই ছিল না। আমার স্বামী অবুঝ ছিল, যার কারণে সে অনেক অন্যায় করতো, অনেক ভুল করতো। আর সেগুলো আমার শাশুড়ি শ্বশুরই সমাধান করতো। যখন বয়সের সাথে সাথে আমি মা হলাম, সে বাবা হলো, তখনও সে আমাকে অনেক কষ্ট দিত। এমনও হতো যে শারীরিক ভাবেও সে টর্চারিং করতো, শারীরিক মানসিক অনেকভাবে টর্চারিং করতো। কারণ আমাদের বয়সের ডিফারেন্সটা অনেক কম ছিল। এমন করতে করতে 8 বছরে আমি 2টা সন্তানের মা হলাম। আমি এখন ভালোই আছি। আমার স্বামীরও এখন অনেক বুঝ জ্ঞান। সে এখন সুন্দর করে সংসার করে। কিন্তু মা বাবার কাছে আমি আর কখনোই ফিরে যেতে চাইনি। হয়তোবা আমি বারবার যে সুযোগটা চেয়েছিলাম যে আমার মা হয়তোবা আমাকে মেনে নেবে, যখন মেনেই নেয়নি তখন আমিও আর ফিরতে চাইনি। বারবারই মনের মধ্যে একটা কষ্ট যন্ত্রণা দিত সেটা আমাকে, যে আমার মা কেনই বা আমাদেরকে এত শাসন করতেন। সেদিন তো আমি কোনো ছেলের হাত ধরে চলে যাইনি। বন্ধু বান্ধব তো অনেক জায়গায় ঘুরতে যায়, সেও তো শুধুই মাত্র আমার ভালোবাসা পছন্দের মানুষ ছিল। হয়তোবা আমরা ভালোবাসা আদান প্রদানও করিনি ওইভাবে, জাস্ট শুধু ঘুরতে গিয়েছিলাম। কিন্তু আম্মা ছোটবেলা থেকে এতটা শাসন করতেন যে ভয়ে আর আম্মার কাছে ফিরে যেতে পারিনি। গ্রামের মানুষ জেনে গেছে আমি এই অল্প বয়সে কোনো একটা ছেলের হাত ধরে চলে গেছি। আমি কি করে বুঝাই, সত্যি আমি কোনো ছেলের হাত ধরে যাইনি, শুধুমাত্র ওদের সাথে ঘুরতে গিয়েছি। সাথে আমাদের অনেকগুলা বান্ধবীও ছিল। কিন্তু আমার মা এতটাই স্ট্রেট হওয়ার কারণে আমাদের জীবনে অনেক খারাপ সময় আসছে। কিন্তু আমার মা আজও সেই ভুলগুলো বুঝতে পারেনি। আমার মা আজও স্বীকার করে না যে আমার মার ভুলের কারণেই হয়তো বা আমরা নষ্ট হয়েছি, কিংবা আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার আজও মনে হয় যে আমি এত বড় অন্যায় করিনি, যে অন্যায়ের ক্ষমা আমার মা আজও করতে পারেনি। এখন আর চাই না, তবে মিস করি অনেক বেশি। অনেক খারাপ লাগে। এখন আমার পরিপূর্ণ সংসার, আমার 2 সন্তান, আমার স্বামীও বেশ সংসারী। তবে যখন আমাকে কষ্ট দিত তখন আমি অনেক বেশি কষ্ট পেতাম। তখন মনে হতো আমার মায়ের বুকে যদি একটু আশ্রয় নিতে পারতাম, আমার আব্বা যদি আমাকে একটু জড়িয়ে ধরতো, তাহলে হয়তো বা সব মেনে নিতে পারতাম। এখন আর তেমনটা মনে হয় না, কারণ এখন সময়ের সাথে সাথে আমার স্বামীরও বয়স হয়েছে, সেও এখন ভালো হয়ে গেছে। আমার গায়ে এখন আর কথায় কথায় হাত তোলে না। সেও এখন আমাকে অনেক আদর যত্ন ভালোবাসে, অনেক সুন্দরভাবেই সংসারটা করার চেষ্টা করে। তবে আম্মার কাছে জানি না কবে আর ফেরা হবে, কবে আম্মার রাগ অভিমান সবকিছু শেষ হবে, কবে আম্মা আমাকে ডাকবে যে আমার কাছে আয়। হয়তোবা সেই দিনের অপেক্ষায় আছি। যদি এমন একটা দিন আসে, আমি বলবো যে এতটা শাসন কোনো মা বাবাই করা উচিত না, যে শাসনে সন্তানকে অনেক দূরে ঠেলে নিয়ে যায়।